আপনারা শিক্ষিত সমাজ, এখানে আমার শওকত চিশতি আছে, কথাটা আমার এই জন্য বলা। বিয়ে হয়েছে রাত্রে, বিয়ের বাসর ঘর যাইতে যাইতে রাত একবারে শেষের মধ্যে পৌঁছাইছে। বোর নাম হলো শুল্বলক্ষা, স্বামীর নাম হলো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তো স্ত্রী জিজ্ঞাসা করছে আপনার নাম কি? বলে আমার নাম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। মেয়েটা বলছে আমি তো গর্বিত, বিদ্যাসাগরের সাথে আমার বিয়ে হলো, আমার মতো সৌভাগ্যবান নারী এই পৃথিবীতে আর কেউ নাই। তখন ওই নারী বলছে আপনি স্বামী স্বামীর জায়গায় থাকেন, আমি স্ত্রী স্ত্রীর জায়গায় থাকি, আপনার সাথে আমার সাথে দৈহিক মিলন হবে না সেই পর্যন্ত আমার একটা কথার উত্তর আপনি না দিবেন। আছে তখন ওই মেয়েটাকে বলছে যে তোমার কি প্রশ্ন তুমি বলো। বলে আপনি বিদ্যাসাগর, আমি তো গর্বিত, আপনার মতো মানুষের কাছে আমার মা বাবা বিয়ে দিছে, আপনার কাছে প্রশ্ন আপনি কি ভক্তিবিদ্যা জানেন? আপনি কি ভক্তিবিদ্যা জানেন? ভক্তি নামে যে বিদ্যা আছে এটা ঈশ্বরচন্দ্র জীবনে শুনেই না। শিক্ষিত মানুষকে আক্রমণ করতে গেলে বেশি কথার প্রয়োজন হয় না। বলছে আপনি আপনার জায়গায় থাকেন, ভক্তিবিদ্যা অর্জন করবেন, তারপরে মিলন হবে। তারপরে চলে গেল রামকৃষ্ণ পরমহংসদেবের কাছে, ডাক্তার স্বামী বিবেকানন্দ, যিনি ভারতবর্ষের প্রথম ডাক্তার, তার গুরুদেব, তার নাম হলো রামকৃষ্ণ পরমহংস দেব। তার কাছে গেল, আমারে ভক্তিবিদ্যা শিখান। আমার স্ত্রী বাসর ঘরে আমারে প্রশ্ন করছে, ভক্তি নামের বিদ্যা আমি জীবনে শুনি নাই, এত বিদ্যা অর্জন করছি, লোকে আমারে ডাকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। বলছে যে বাবা ভক্তিবিদ্যা শিখতে গেলে কমপক্ষে 12 বছর গোলামি করতে হবে। তখন 12 বছর গোলামি করছে, তারপরে তার স্ত্রী অপেক্ষায় আছে, অপরাধ মাফ করবেন। এখনকার মায়েরা কি থাকবো? 12 দিনও থাকবো না। 12 বছর অপেক্ষা করে ভক্তিবিদ্যা অর্জন করছে। এই জন্য ভক্তি দেওয়ার মতো দিও, ভক্তি যে দিতে না জানে সে যেন ভক্তি দেয়। মনের ভক্তি হলো বড় ভক্তি, ঠিক কিনা? ঠিক। পৃথিবীতে সেজদার মালিক একমাত্র আল্লাহ, আল্লাহ, স্বয়ং আল্লাহ। আমরা যারা পীরের দেই এটার নাম হলো তাজিমের সেজদা। আর ইবাদতের সেজদা করতে গেলে 8টি রুকনের প্রয়োজন। তার একটা ওযু, একটা গোসল, একটা সতর ঢাকা, একটা জায়গা পাক, একটা কাপড় পাক, একটা তাকবীর, একটা তাহারিমা, একটা দোয়া, সূরা ফাতিহা আছে, ফাতিহার সাথে অন্য একটা সূরা লাগা, তারপরে রুকু, তার সুবহান রাব্বিল আলা, সুবহান রাব্বিল আযীম, রাব্বানা লাকাল হামদ, এগুলা পড়তে হয় কিনা? হ্যাঁ পড়তে হয়। খারাপ বলছি? না না, এগুলা অনেক আছে ইউটিউবে, পড়তে হয়। কেন পড়তে হয়? আমাদের কাবা হলো পশ্চিম দিকে, ঠিক কিনা? নাওয়াইতু আন উসাল্লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল ফজরে ফারদুল্লাহি তাআলা মুতাদ্দাহান লিজিহাতিল কাবাতি শরীফাতি। আর ইমামের পিছনে পড়লে একটা দায়িত্ব বেহেজাল ইমাম। আল্লাহু আকবার। যখন আমার এই নিয়ত বাঁধা হয়ে গেল, আর মসজিদ পশ্চিম দিকে বসা না পূব দিকে বসা না দক্ষিণ দিকে বসা না উত্তর দিকে বসা, আমার ওযু আছে কিনা, গোসল আছে কিনা, জায়গা পাক আছে কিনা, কাপড় পরিষ্কার আছে কিনা, কেন আমার এগুলা জানার কোনো প্রয়োজন নাই। আমার মসজিদ সামনে আসছে, আমার মস্তকটা সঙ্গে সঙ্গে নত হয়ে গেল, ঠিক কিনা? ওই দিন
সকাল না দুপুর, ফজর না আসর, যোহর না মাগরিব, এগুলা দেখার কোনো টাইম নেই। কারণ এর দলিল সহিহ আল বুখারী, হযরত ওমর ইবনুল খাত্তাব তার থেকে বর্ণিত, একজন মুমিন ব্যক্তি হলো খানায়ে কাবা হইতে অতি উত্তম। এখন আমার প্রশ্ন, আপনার পীর কি মুমিন না? অবশ্যই। কি শুধু মুমিন না, মুমিনেরও মুমিন। শুধু কাবা না, কাবারও কাবা। শুধু ওলি না, ওলিরও। আমার পীর শুধু ওলি না, ওলি বানানেওয়ালা। ওলি দান রশিদ জিটকা শরীফের, সে শুধু ওলি না, সে ওলি বানানেওয়ালা আরেকজন ওলি। সে কামেল না, কামেলে মুকাম্মিল। নিজে কামেল আরেকজনকে করতে পারে কামেল। খারাপ লাগতেছে? এই জন্য 12 বছর গুলামি কইরা আইসা ভক্তিবিদ্যা অর্জন করছে, তারপরে বিয়ে হইল, তারপরে বাসর হইছে। তাহলে 12 বছর আপনার গুলামি করন রাখবো। ভক্তিটা কি? ভক্তি হলো সাংস্কৃতিক ভাষা, আরবিতে হলো তাজিমি সেজদা, বাংলা হলো মস্তক নিচু করা। নিচু। খারাপ লাগতেছে? মস্তক নিচু করা না, মস্তক নিচু করতে হবে আল্লাহর রাহে। আল্লাহকে কি কইছে, পীর কি আল্লাহর বড়? না না, আমি তো এই কথা বলি নাই যে পীর আল্লাহর বড়। তবে আল্লাহরে পাইতে গেলে পীর ছাড়া পাওয়া যায় না। উসিলা ছাড়া আল্লাহ কোনো কিছুই করে না। উসিলা হলো তার একজন কামিল পীর। এই জন্য একটা কথা বলছি, এই ভক্তি কোন জায়গায় দেওয়ার রাখবো, এই জায়গা চিনে দেওয়ার রাখবো। আপনি কি আলিফের মুকাম চিনেন? হেনে দিয়েন। কিসের মুকাম? আলিফে কে? আল্লাহ। আল্লাহ। লামে আদম, মিমে মোহাম্মদ, নূর মোহাম্মদ, হামজাতে মুর্শিদ, রাতে রসুল। লামালিফের কাউরাই যে গেছে হলো ভক্ত। আমি যদি আপনার নাম রাখি, আপনি বড় না আমি বড়, মনে করলেন আপনি বড়, অসুবিধা কি? মনে করেন মনে মনে বিল্ডিং কাটবেন, সিমেন্ট বালু কম দিবেন। মনে মনে যদি আমি বিল্ডিং কাটি, তাহলে সিমেন্ট কম দিব। আমার তো টাকা লাগতেছে না, হ্যাঁ, একতলার জায়গায় 10 তলায় দিন। মনে করে যে আমি বড়, এটা ভাবলে আমি গুনাহগার হয়ে যাব। হ্যাঁ, ভক্তের দয়াল ভক্তি দেয় যেদিন খেলাপথ দেয়, বলে আমি গুরু হয়ে তোরে ভক্তি দিলাম, আজ থেকে জগতের সবাই তোরে ভক্তি দিবে। এটা তো আমার দয়াল গানে লিখে গেছে। ভক্তের কাছে গুরুর সেবা পায়, কেউ বা বলে গুরুর মুক্তি হয় ভক্তের সেবায়। তখন গুরুই ভক্তি দেয়, ভক্তের পায় সুশীল কয় ভেদ জানতে চাই। তোরে যখন আজকে জাতের সাথে মিশিয়ে দিলাম, তোরে খলিফা বানাইলাম, তোর মধ্যে নূর হয়ে গেল, নূর আটকা পড়লো, নূরে কাদিম হয়ে গেল, জাতে সেফাতে মিশে গেলি, একাকার হয়ে গেলি। আজ থেকে তুই আর ভক্ত না, তুই শিষ্য না, তুই গুরু। তুইও গুরু, আমিও গুরু। গুরুরে ভক্তি দিতে অসুবিধা আছে? সমানের সমান হয়ে গেছিল। এই জন্য আমি তোরে দিয়ে দিলাম বাবা, সবকিছু যখন দিয়ে দিছি, আর এই ভক্তি আর বাকি রাখলাম, এইটাও দিয়ে দিলাম। খারাপ লাগছে? হলো চরণ মানে পাও না। এই সনাতন ধর্মে এক পায়ের উপর আর পা উঠিয়ে বইছে, দাড়িওয়ালা, চুলের খুবা হইল উপরে দিছে। লোকনাথ ব্রহ্মচারী। লোকনাথ ব্রহ্মচারী, সে নিজ দিয়ে লেখছে, রণে বনে জলে স্থলে জঙ্গলে যখনই বিপদে পড়িবি আমাকে স্মরণ করিস, আমি তোকে রক্ষা করিব। আমি তোর রক্ষা করবো। এটা সে বলে নাই, এর মুখ থেকে স্বয়ং সৃষ্টিকর্তাই বলছে।
নিজ দিয়ে লিখছে, হে ভক্ত প্রবর আমার চরণটা ধরিস না, চরণটা ধরিস না, আমার আচরণটা ধর। গুরুর চরণ ধর, পরে আগে ধরো আচরণ। আচরণ মানে স্বভাব, গুরুর স্বভাবটা আগে ধরো, তারপরে পাও ধরো। চরমধ্যাহ্ন এই শব্দের অর্থ পা না, চ র দন্ত্যাহ্ন এই শব্দের অর্থ পা। এই দেহের মধ্যে 5টা চরণ আছে, এই 2টা হাত 1 চরণ, 2টা চোখ 1 চরণ, বুক 1 চরণ, 2টা পা 1 চরণ, 2টা পা পদচরণ, শীতল চরণ বুকে, অভয় চরণ 2 হাত, রাঙা চরণ 2 চোখ, আর একটা চরণ আছে শ্রী। শ্রী মানে কি? সুন্দর। শ্রী মানে সুন্দর, আর চরণ মানে মূর্তি। আমার পীরের চাইতে সুন্দর মূর্তি আর কারো নাই। আরবিতে বরজাক, এটাকে বরজাক বলা হয়, আরবিতে বরজাক বলা হয়। সূরা আর রহমানে দেখবেন বরজাকের কথা সূরা আর রহমানের মধ্যে আছে, আল্লাহর বাণী পবিত্র কোরআনে আছে।